V3 ইন্দো 2022-এর মডেল, 11,350 কিলো, 2 বছরের কাগজ, 4 লাখ, 4 লক্ষ টাকা। হচ্ছে হিরো কারিজমা 2024-এর মডেল, ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা এখনো, 3,80,000 চাচ্ছে। তো বাইক হাটের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার বাইক কেনার পরে কিন্তু এটা আপনাদের সাথে ওনাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে এমন না। তো শেষ হওয়ার পরে ওনাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, এটা আমরা ওনাদের থেকে শুনবো যে গ্রাহকরা আসলে কি ফ্যাসিলিটিগুলো পায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ ফাহাদ। তো আজকে আমরা চলে আসছি মিরপুর বাইক হাটে। তো পিয়াসের একটা বাইক দেখার জন্য আসছি। তো আজকে জুম্মার দিন, মিরপুর বিআরটি এর ঠিক পিছনেই এই বাইক হাটটা বসে। তো এখানে আমরা আসছি এই পিয়াসকে নিয়ে। পিয়াসের যে বাইকটা দিয়ে আমরা বান্দরবান ট্যুর দিয়েছিলাম, ওই বাইকটা সেল করে দিছে। হ্যাঁ, যেহেতু ওর একটা র্যাপসল আছে, ওই যে ওখানে পার্কিং করা আছে র্যাপসলটা। তো ওই র্যাপসল আছে, তো সেকেন্ড বাইক হিসাবে ও 4B ইউজ করতো, ওটা সেল করে দিছে। তো আবার আরেকটা 4B নেওয়ার ইচ্ছা পোষণ করছে ও। এই জন্য আজকে যেহেতু ফ্রাইডে চলে আসছি বাইক হাটে মিরপুরে। তো দেখি আছে কি কি বাইক আমরা এখানে পাই এবং ওর কোনটা পছন্দ হয় এটা আমরা আজকে দেখবো। আর আমার তো বাইক নাই, আমার বাইকটা রিসেন্ট সেল করে দিছি, আপনারা জানেন, গত একটা ভিডিওতে দেখছেন অথবা, যে আমার KPR 165টা সেল করে দিছি। তো এখন আমারও বাইক নাই, বাট আমার সেকেন্ড হ্যান্ড নেওয়ার ইচ্ছা নাই, নিলে আমি নতুন নেওয়ার একটা ইচ্ছা পোষণ করবো, ইচ্ছা আছে। তো দেখি আজকে ওর পিয়াসের জন্য যদি কোনো কিছু পেয়ে যাই তাহলে নিয়ে নিব আশা করি। হ্যাঁ, তো দেখি আমরা বাইক হাটে কী কী আছে। এখানে প্রচুর পরিমাণ বাইকের কালেকশন আছে। পিয়াসের মনটা এই বাইকে আটকাইছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 4B, 1,70,000 চাচ্ছে, 2 বছরের কাগজ করা, 9,000 কিলো চলা। হ্যাঁ, 2021-এর মডেল এটা। এটা 1,70,000 চাচ্ছে। তো বাইকের দামগুলো মোটামুটি রিজনেবলের মধ্যেই ওরা রাখার চেষ্টা করে। এখন দেখি, তবে এখানে ফ্রেশ কন্ডিশন সব ধরনের বাইকই আছে, সব মডেলের সব ধরনের বাইকই এখানে পাবেন। বাইক হাট কিন্তু প্রতি জুম্মার দিন সকাল থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে আপনারা আইসা আপনার পছন্দের বাইকটা নিয়ে যেতে পারবেন। সকালে আসার সময় বৃষ্টি ছিল হালকা, বাচ্চা এখন একটু কমছে, কারণ আবার একটু রোদ উঠছে। দেখি আইটা আইটা যদি কোনো বাইক পছন্দ হয় পিয়াসের, নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে একটা 4B আছে, আর একটা 4B আছে। সব কোম্পানির সব মডেলের বাইকই এখানে পাওয়া যায়। এটা হচ্ছে এটা একটা বিশেষত্ব, মেলায় আসলে সব বাইক, সব ধরনের বাইক একসাথে এক জায়গায় পাবেন। তো এই জন্যই মানুষ এই ধরনের মেলাগুলোতে আসে বা এরকম হাটে আসে, যাতে সব কিছু পাওয়া যায় একসাথে। পালসার আছে, হাঙ্ক আছে, 4B আছে, জিক্সার SF আছে, জিক্সার আছে, এক্স ব্লেড আছে। এক্স ব্লেডটা 5,785 কিলো চলা, 2 বছরের কাগজ। তো 1,85,000 চাচ্ছে। এটা B2 আছে, 2,10,000 চাচ্ছে। বার্গেনিং এর সুযোগ আছে, দাম যেটাই থাকুক বার্গেনিং করতে পারবেন। পিয়াস খুব কনফিউজড, অনেকগুলো 4B আছে তো, আরেকটা দেখতেছে। এটা 11,000 কিলো চলা, 21-এর মডেল, 1,72,000 চাচ্ছে। ওই 72 প্লেট। 72, ওরা বলছে 72, পিয়াস চাচ্ছে যেটা 50 হলে ঠিক ছিল। দেখি ওদেরকে বলি কি বলে, দিই ডিস্টেন্স মনে হয় না কি এত ডিস্টেন্স থাকে না, বা 22,000 টাকা ডিস্টেন্স একটা বাইকে থাকে না, এটা গাড়ি হইলে বোঝা যেত। V2 একটা আছে, 1,78,000। এটা হচ্ছে আপনার V2 2017 মডেল, 20,000 প্লাস চলা, 10 বছরের কাগজ, 1,75,000 চাচ্ছে। পাশে একটা আছে 1,30,000, 2022-এর মডেল, 18,000 প্লাস চলা। কবি, এটা পিয়াস দেখছিল, 11,000 প্লাস চলা, 2 বছরের কাগজ করা, 1,80,000। প্রিমিয়াম সেগমেন্টের বাইকও আছে এখানে। V3 ইন্দো 2022-এর মডেল, 11,350 কিলো, 2 বছরের কাগজ, 4 লাখ, 4 লক্ষ টাকা।
3,90,000 এটা। দিচ্ছি ইন্দো 2022 8,700 চলা 2 বছরের কাগজ 4,10,000। 4,10,000। যদি আপনাদের কোনো গাড়ি ভালো লাগে, যদি কোনো গাড়ি পছন্দ হয়, সেক্ষেত্রে আপনারা এই বাইক হাটে যদি সাথে যোগাযোগ করলে আপনারা এই গাড়িগুলো আবার দেখতে পারবেন। V3 ইন্দো 2021 মডেল 6,000 প্লাস চলা 2 বছরের কাগজ 4,10,000। কারিজিমার যে লেটেস্ট মডেলটা এটাও এখানে আছে। তারপর কারিজিমা হচ্ছে হিরো কারিজমা 2024 মডেল, ওয়ান টেস্ট অবস্থায় আছে এটা এখনো। 3,80,000 চাচ্ছে। ফ্রেশ কন্ডিশন আছে 3,80,000। কিছুদিন অপেক্ষা করলে নতুন গাড়িগুলো পাওয়া যায় এখানে। ফ্রেশ কন্ডিশনের গাড়ি। 15,000। হয়তো কিছুদিন ব্লগে দেখবেন না, কারণ ক্যামেরাটা ধার হিসেবে চলে যাচ্ছে। বাইক ইন্ডিয়া থাকবে হয়তো বা ওরা কাশ্মীর একটা ব্লগ হবে, কাশ্মীর ব্লগ হওয়ার পরে চলে আসবে। এটার মালিকও যাবে, এই গাড়ির মালিকও যাবে। দেখ, হ্যাঁ, তো বাইক সম্পর্কে ডিটেলস আপনারা বাইক হাটের যারা আছে ওদের সাথে যোগাযোগ করলেও পারবেন। আকাশের অবস্থা ভালো না, আবার বৃষ্টি হতে পারে। দেখি আমরা ওয়ান টেস্ট আর একটা 4B আছে, ওটার এদিকে আসছি। এটা হচ্ছে ওয়ান টেস্টের এই 4Bটা 170 চাচ্ছে। ওয়ান টেস্ট 5,000 প্লাস চলা, এখনো ওয়ান টেস্ট অবস্থায় আছে এবং গাড়িটার কন্ডিশন মোটামুটি ফ্রেশ বলা যায়। 4B যে কটা মডেল দেখলাম বা 4B যে কটা বাইক আছে, এর মধ্যে দুটা বাইক ভালো লাগছে। এর মধ্যে একটা হচ্ছে এটা ওয়ান টেস্ট, এটা ওয়ান টেস্ট অবস্থা আছে। আর একটা তো পিয়াস 150 বলছেই। হ্যাঁ, দেখা যাক। পিয়াস কনফিউজড, ঠিক আছে, এবং ও বাইক সম্পর্কে ভালো ধারণা আছে। কন্টেস্টের আবার একটা সমস্যা আছে, কাগজের পুরো খরচটাই লাগবে আপনার। একবার গাড়ি লয়ে আজকে লকডাউন দিব, গাড়ি কাগজ টাকা হইবে তো আমার গাড়ি হয়ে গেল। হ্যাঁ, দেখ পিয়াস এই আগে আপনি আগে ছিলেন এই হাটে, নাই রে প্রথম? না, এই প্রথম। এই প্রথম পিয়াসের এই প্রথম, এবং পিয়াসের উচিলে আমারও এই প্রথম এই হাটে আসা, ঠিক আছে। তো এরকম হাটে আসলে আসলে ভালো লাগে, এই যে সবাই আসে। ওয়েদারটা একটু ভালো হইলে আরও মানুষের ভিড় হবে, অনেক বাইক লাভাররা আসবে, বাইক দেখবে, যাদের স্বপ্নের বাইকটা হয়তো বা এখানেই আছে। হাটে আসলে আসলে ভালো লাগে, বাইক হাট হোক, কার হাট হোক, বা বাইকের যে মেলাগুলো হয় ভালোই লাগে আসলে। ফেজার V2 আছে একটা 2022 মডেল, 13,140 কিলো চলা, 2,62,000 চাচ্ছে। হ্যাঁ, মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটা বাইক। হ্যাঁ, মোটামুটি ফ্রেশ কন্ডিশনের একটা বাইক। বাইকটা যে হাতেই চলছে খুব ভালোভাবেই চলছে। এই 4B কিন্তু আরও আছে, ব্লু আছে, রেড আছে, কিন্তু ওই পিয়াসে ব্ল্যাক কালোই নিবে, এই জন্য কালোর মধ্যেই খুঁজতেছি। আপনাদের যদি কোনো নিজস্ব কোনো বাইক থাকে পছন্দের বা বিক্রি করার মতো 4B ব্ল্যাক কালার ভালো কন্ডিশনের, পিয়াসের সাথে যোগাযোগ করেন, ও নিয়ে নিবে, ঠিক আছে। বাট এখানে যে রেড আছে, ওখানে রেড আছে, ব্লু আছে, বাট ওগুলা নিচ্ছে না। ও কালোটার মধ্যেই খুঁজতেছে। লাস্ট ওই ওয়ান টেস্ট যে 4Bটা দেখলাম ওটা 62 বলে দিছে, 1,62। তো 1,62 যদি হয় সেক্ষেত্রে তো আবার নাম্বার আছে আরো প্রায় ধরেন 17,000 টাকার মতো, 17,500। তাহলে তো এটা দাম অনেক গিয়া পড়লো, তো নতুনই কিনা যায় নাকি? তাহলে তো আর কিছু টাকা বইরা নতুনই কিনতে পারি। তবে চাইতেই পারে যে বাইকের কন্ডিশন অনুযায়ী একটা বাইকের দাম তার রাইডার, তার ইউজার চাইতেই পারে। বাট আমরা তো যারা আছি তারা তো একটু কমেই খুঁজি। বৃষ্টি পড়তেছে, আবার এই গাড়িগুলোকে ঢেকে দেওয়া হচ্ছে। তবে আজকে আর মনে হচ্ছে না এখানে আর থাকা হবে, চলে যাব। মোটামুটি যে কটা বাইক আসছে দেখছে পিয়াস, মোটামুটি ওর পছন্দ হয়েছিল দুইটা বাইক, দামে বনে নাই। এবার যদি কোনো পছন্দের বাইক লাগে বা প্রয়োজন হয়, এই বাইক হাটের সাথে যোগাযোগ করতে পারেন, নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন।
দেখি, তবে ইচ্ছা আছে আজকে বাইক হাটের এখান থেকে বিদায় নেওয়ার ইচ্ছা আছে। যেহেতু আসছি, বাইকটা দেখলাম, যতগুলো বাইক আছে সবগুলোই দেখার চেষ্টা করছি। এখনো একটা রাইড দেওয়ার রাইড রাইড দিই নেই, বা পিয়াস এখনো একটা রাইড দেয় নাই, কারণ হচ্ছে দামে যদি না বনে তাহলে রাইড দিয়ে লাভ কি নাকি। তো দামটা ওভাবে হয় নাই বিদায় কিন্তু রাইড দেওয়া হয় নাই। দেখি পিয়াস এখনো খুঁজতেছে, এই পিয়াস খুব ব্যস্ত বাইক খুঁজে নিয়ে। এই আরেকটা ওয়ান টেস্ট আছে, এটাও কালো। কত যায়? 5221 কিলো চলছে। 5221 কিলো চলো, ওয়ান টেস্ট 1,80,000 চাচ্ছে। হ্যাঁ, মডেল হচ্ছে 2022-এর, 2022-এর মডেল। হ্যাঁ, এগুলোর কন্ডিশন তো বাজে অবস্থায়, জংমং খায় গেছে। 4B আছে অনেক, কিন্তু পিয়াসের মন মতো হচ্ছে না। দামের সাথে মন মতো হলেও দামের সাথে আবার হচ্ছে না, দামাদামি চলতেছে। তো বাইক হাটের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার বাইক কেনার পরে কিন্তু এটা আপনাদের সাথে ওনাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে এমন না। তো শেষ হওয়ার পরে ওনাদের কিছু অ্যাক্টিভিটিস আছে, এটা আমরা ওনাদের থেকে শুনবো যে গ্রাহকরা আসলে কি ফ্যাসিলিটিগুলো পায়। ঠিক আছে, একটু বলবেন প্লিজ। ভাইয়ের নামটা বললেন? আমার নাম হচ্ছিল মোহাম্মদ শিমুল, আমি হচ্ছিল ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসাবে এখানে আছি। এটা হচ্ছিল আমাদের বাইকগুলো কিনলে বাইকের এই যে বাইক কেনা শেষে আমাদের সাথে সম্পর্ক এমনটা শেষ না, কথা হচ্ছিল বাইকের পেপারসের মালিকানা সংক্রান্ত বা পেপারস নিয়ে কোনো প্রবলেম থাকলে এবং গাড়ির পূর্বের কোনো মামলা বা মোকদ্দম থাকলে এটা সম্পূর্ণ দায়ভার বিক্রেতা বহন করবে। প্লাস হচ্ছে হলো আমরা বিক্রেতার থেকে একটা সিকিউরিটি হিসাবে অনেক টাকাটা রেখে দিই। প্লাস হচ্ছে হলো মালিকানার যে ভেজাল হ্যাসালটা হয়, ওই হ্যাসালটা আমাদের এক সপ্তাহের মধ্যেই আমরা করে দেওয়ার ট্রাই করি। মালিকানা সংক্রান্ত কোনো ঝামেলা আমাদের দিয়ে করাতে পারবেন না। মানে জিনিসটা এরকম হচ্ছে যে গাড়ি কিনে নিয়ে গেলাম বাট হচ্ছিল মালিক পাচ্ছি না, এটা মালিক টাইনা দেওয়ার দায়িত্ব আমাদের, সব কিছু এভরিথিং আমাদের। অসংখ্য ধন্যবাদ। তার মানে হচ্ছে বাইক কেনার পরেই কিন্তু ওনাদের সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে না। বাইক সংক্রান্ত যত জটিলতা আছে, পেপার সংক্রান্ত যে বিষয়গুলো আছে, এগুলো কিন্তু ওনারাই দেখে নিজ নিজ দায়িত্বে। তো এটা খুবই ভালো বিষয়। তো এখান থেকে যারা বাইক কিনতে চান কিনতে পারবেন, কাগজপত্র নিয়ে কোনো টেনশন করা লাগবে না নাকি? না, পেপার যেমন Papers- মালিকানা হইলেই যেমন ডাটা হচ্ছে না, যেটা হচ্ছে না। অনলাইনে সার্ভার হচ্ছে না, এই কাজটা করে দেওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব। একদম আপনার নামে নামে ট্রান্সফার করে দেওয়া পর্যন্ত ওনাদের দায়িত্ব, ওনারা সব কিছু করে দেবেন ইনশাআল্লাহ। ঘন্টাখানেকের উপরে ছিলাম আমরা এখানে, তো গাড়ি মোটামুটি কয়েকটা দেখছি, বাট পিয়াসের সাথে দামে বনে নাই। তো এখন চলে যাওয়ার সময় হয়েছে, যেহেতু আমরা গাড়িটা পাই নাই, বা মনের মতো গাড়ি পাওয়ার পরও দামের সাথে না বনার কারণে আমরা নিতে পারি নাই। তো একটা আশা নিয়ে আসছিল পিয়াস যে এখান থেকে বাইকটা নিবে। হয়তো বা আপনাদের কারো যদি পছন্দের বাইক এখানে থেকে থাকে, এখান থেকে নিতে পারবেন। তো আজকে বাইক হাটের এখান থেকে বিদায় নিচ্ছি, মিরপুর থেকে। তো আল্লাহ হাফেজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করবেন, অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। আরও ভালো ভালো ভিডিও ইনশাআল্লাহ সামনে নিয়ে আসার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।